মহেন্দ্রগিরি 0 কিলোমিটার। আর খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। চারিদিকে পাহাড়, আমরা প্রায় 1500 মিটার উপরে কিন্তু এখন রয়েছি। দেখুন দেখুন, ও কি লাগছে দেখুন, একদম সামনে চলে এসেছি আমরা। জলটা পড়ে পুরো ধোঁয়া হয়ে যায়। জগন্নাথ মন্দিরটার এই সাইডটা দেখুন কি বিস্তৃত। পুরীর জগন্নাথ যে মন্দির রয়েছে সেরকমভাবেই সেই ধাঁচেই কিন্তু এই মন্দির করা হয়েছে। দেখুন এই যে ধ্বজা, একদম 500 বছর, মানে প্রায় 500 বছর পুরনো এই স্থাপত্য। গজপতি রাজা এই সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রকৃতির সৌন্দর্য, এটিকে কিন্তু স্থাপন করেছে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আমি শালিমার স্টেশনে। একটু লেট হয়ে গেছে, ট্রেন আমাদের প্ল্যাটফর্ম অলরেডি দাঁড়িয়ে আছে। ট্রেনের নাম হচ্ছে হাওড়া পুরী শালিমার পুরী সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস। আচ্ছা, এই ট্রেনটির সঙ্গে আজকে আমাদের সঙ্গে রয়েছে আমার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড গৌরাঙ্গ। তো আমরা দুজনে আপনাদেরকে এই ভিডিওর সম্পূর্ণ তথ্য দেব, এবং এই যে আমরা ঘুরতে যাচ্ছি এর সমস্ত বিবরণ থাকছে এই ভিডিওতে। আমরা কোথায় কোথায় যাবো মেনলি, আমরা এখন খুর্দা রোডে নামবো ভোরবেলায়। আমরা মেনলি পাল্লা কমিউনিটি যাবো। পাল্লা কমিউনিটি থেকে কিছু কিছু সাইট সিন দেখাবো, ওয়াটারফল দেখাবো এই ভিডিওতে। গন্ডাবতী ওয়াটারফল, আরও অনেক কিছু আছে, তো আমাদের ট্রেন হচ্ছে বিএন প্যালেস। আমাদের ট্রেন কি শালিমার পুরী উইকলি সুপারফাস্ট। ট্রেন নাম্বার হচ্ছে 12895। ট্রেনটির টাইম ছিল কিন্তু 8টা 35-এ, বাট আপনাকে যদি ঘড়ির সময় দেখাই, দেখুন 8টা 44 হয়ে গেছে। আমাদের কিন্তু ট্রেনের টিকিট এখনও কিন্তু ট্রেন ছাড়েনি, জানি না কেন। আর আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আমরা কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার, জাস্ট আচমকা প্ল্যান হয়েছে এবং আমরা বেরিয়ে পড়েছি। আমরা B4 কোচে রয়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 71-72। এই দেখুন 71-72। সাইড আপার রয়েছে আর এই সাইড লোয়ার। আমরা এখানে কিন্তু বিছানা করে নিয়েছি অলরেডি। দেখুন দুটো বেড কভার দিয়েছে এখানে, আর একটা পিলো দেওয়া হয়েছে। গুড মর্নিং আপনাদেরকে, গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আমরা কিন্তু উড়িষ্যায় এসে পৌঁছেছি, আর এখন আমরা রয়েছি এই যে খুর্দা রোড জংশনে। রোড জংশনে আছি। আমাদের ট্রেন, পরের ট্রেন রাজারানী এক্সপ্রেস। কটায় আছে? 6টা 45। কোন দিকে লেট চলছে? তো আমরা ওখান থেকে যাবো কোথায়? পারলাকি মন্দির। তারপরে ওখান থেকে কিন্তু বাইকে করে সাইট সিন। আর এই খুর্দা রোড জংশনের সামনেই আছে কিছু জল খাবারের দোকান, সেখান থেকে আমরা কী খাবার নিয়ে নিয়েছি? ইডলি পুরি খাচ্ছি এখন। এটা চাকুলি এটা কিন্তু উড়িষ্যার ফেমাস। সবই ফেমাস, সবই ফেমাস। ইডলি বড়া খায় বেশি। বড়া খাবো একটা আমি। এটা চাকুলি বলে এটাকে, চাকুলি। এই খাওয়া হচ্ছে আমাদের একটা সিম্পল এই যে দোকান জংশনে। আর আজকে আপনাদেরকে বলি, এখন কিন্তু রয়েছি আমরা খুর্দা রোড জংশনে। ট্রেন আমাদের ছিল, এই দেখুন রাজ্যরানী এক্সপ্রেস 6টা 45 আসার কথা ছিল, বাট অনেক পরে এসছে। এখন ঘড়িতে দেখুন 7টা 41 বাজে, 7:41। এখন খুর্দা রোড জংশন থেকে ট্রেনটি জাস্ট এক্ষুনি ছাড়লো, আর এটা পৌঁছাবে আপনার পার্লা কমিউনিটি। কটার সময় পৌঁছাবে? 12টা। তাই এই জার্নিটা আমরা এবারে এই টিকিটটা কীভাবে কাটা হয়েছে? এটাও কারেন্ট রিজার্ভেশন হয়েছে, আগেরটা হয়েছে আর এটাও হয়েছে। দুটোই কনফার্ম টিকিট হয়ে গেছে আমাদের। এই B1 কোচে আছি। আমাদের ভাড়া লেগেছে কত? ভাড়া লেগেছে দুটো টিকিট কত টাকা? 1000 সামথিং লেগেছে, মানে প্রায় 500-550 টাকা করে আপনার ভাড়া পার টিকিট। অবশেষে আমরা সেই বিখ্যাত জায়গা পার্লাকি মন্দিরে এসে পৌঁছেছি, গজপতি ডিস্ট্রিক্টে। এখন ঘড়িতে সময় কটা বাজে? 12টা 21। না, ট্রেনটা 12টা আনলো।
লাস্টে কিন্তু ট্রেনটা ভালো চালিয়েছে এবং আমরা একদম বসলে এখন 21-22 মিনিট লেটে জাস্ট লেট করে নেমেছে, 1 ঘন্টা লেটে ট্রেন এসেছিলো কিন্তু। তো আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কোথা থেকে? আমি নিউ টাউন, আমার বাড়ি, এ বাড়ি সোনারপুর। তো আমরা শিয়ালদায় মিট করেছি এবং ওখান থেকে বাইক ট্যাক্সি করে আমরা এসেছিলাম কোথায়? শালিমার স্টেশন। ওখান থেকে আমাদের ট্রেন ছিল শালিমার পুরী সুপারফাস্ট উইকলি সুপার এক্সপ্রেস, যে আমরা নেমেছি। ওখান থেকে আমরা আরেকটা ট্রেন, এই যে ট্রেনের নাম কি? রাউরকেল্লা গণপুর, হ্যাঁ, রাজলক্ষ্মী রাজ্যরানী এক্সপ্রেস। এই ট্রেনে আমরা খুর্দা জংশন থেকে আমরা উঠেছি এবং ওখান থেকে এখন দুপুর 12:21 আমরা নামলাম। তো আমাদের টোটাল যদি আমি বলি, আমাদের কিন্তু জার্নি ছিল প্রায় 739 কিলোমিটার, তাই তো? 543 কিলোমিটার ওখান থেকে খুর্দা জংশন, আর এখান থেকে 286 কিলোমিটার। তো আমরা গতকাল রাত 8:35 ট্রেন ছিল, ট্রেন ছেড়েছিল 9:10, হ্যাঁ 9:10, আর এখন আমরা নামলাম 12:21। তো বলতে পারেন আপনারা প্রায় 15 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা পার্লা কমিউনিটি নামলাম। তো এরপরে আমরা যাচ্ছি এর কাছে, এখানে লোকেশন রয়েছে। কোথায় যাবো? কোথায় এখান থেকে আমরা যাবো? পার্লা কমিউনিটি যাবো, ওখানে একটু ফ্রেশ নেবো, ফ্রেশ করবো কলেজ জাংশন। আচ্ছা, ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। আমরা পার্লা কমিউনিটি স্টেশন থেকে দুটো অটো নিয়ে নিয়েছি, এখান থেকে 20 টাকা করে ভাড়া নিচ্ছে আমাদের। আমরা এখান থেকে যাব হচ্ছে কলেজ জংশন। টাইম লাগবে, টাইম লাগবে 5 মিনিটস 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব। আপনাকে কিছু জিনিস দেখাবো এই ভিডিওতে। আমরা প্রায় 4-5 দিন থাকবো উড়িষ্যা, অন্ধ্রা, এই দুটো জায়গা মিলিয়ে আমরা থাকবো। তো আজকে এর আগে আপনারা যারা ভিডিও দেখেছেন আমার ভিডিওতে, মেনলি কিন্তু ট্রেন জার্নি করে অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি, বাট এটা কিন্তু আমরা সম্পূর্ণ বাইকের মাধ্যমে যাচ্ছি। একদম বর্ডারের সামনে চলে এসেছে, আমরা যাবো, পরে যাবো। এখন কোথায় যাচ্ছি? বিএন প্যালেস। হ্যাঁ, ঠিক আছে, টাইম তো দেওয়া আছে। হ্যাঁ, মানে কলকাতা থেকে আপনারা যারা আসবেন, আপনারা উড়িষ্যার পাল্লা খেমেন্ডি বা পলাশায় নামতে হবে মেনলি, নেমে তারপরে এখান থেকে পলাশায় নামতে হবে, নেমে বাই বাসে আসতে পারবে। বাই বাসে আসতে পারবে। বাই বাসে কোন জায়গা? বাই বাসে এই জায়গাটা পাল্লা খেমেন্ডি আসতে হবে। তারপরে এখান থেকে কী করে আসবে? অটো ভাড়া করে আসতে হবে। অটো ভাড়া কার পাওয়া যায়, আসছে না, বাট হ্যাঁ কিছু লোক আছে। চলুন ভেতরে যাই, এবারে আমরা এসে গেছি। আমরা কিন্তু ছোট রাস্তা থেকে প্রবেশ করলাম, প্রবেশ করে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গজপতি প্যালেসের দিকে। কতক্ষণ লাগবে? 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও লাগবে আর না। ওইদিকে একটা এন্ট্রি আছে। আচ্ছা, একটা এন্ট্রি আছে, ওটা মনে হচ্ছে মেন এন্ট্রি। আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি, আমরা ব্যাক সাইড দিয়ে এসে শর্টকাট একটু এসেছি। আর এই গজপতি প্যালেসে, এই বিএন প্যালেসের আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা আছে, যেটা আন্ধ্রায় আগে যেত। হ্যাঁ, আচ্ছা, আগেকার মানে আগে যে যুদ্ধের সময়, হ্যাঁ, মনে করো যদি কোনো সময় গজপতি প্যালেসে হামলা হলো, রাজা, হ্যাঁ, মানে একটা মানে গুপ্ত জায়গা, তাহলে অন্য সুড়ঙ্গ রাজ্যে পথ চলে গেলে, অন্য রাজ্যে চলে গেলে, হ্যাঁ, তো রাজাকে আর ধরতে পারতো না। আচ্ছা, ও মানে অন্য রাজ্যের আন্ডারে। আচ্ছা, 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 এই জন্য সীমান্ত। সুড়ঙ্গটা নিচে আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে, এইখানে কিছুটা দেখাবো। এখনো আছে? আচ্ছা, ওয়াও। আচ্ছা, আমরা কিন্তু হাঁটতে তো অনেকটাই চলে আসলাম, আর এইটা হচ্ছে মেন রোড নাকি? হ্যাঁ, এই পাশ থেকে এন্ট্রি হয় না? না না, ওই দিকে এন্ট্রি আছে, এটা মেন গেট আছে। আচ্ছা, মেন গেট। এটা হচ্ছে প্যালেস, অনেক পুরনো কিন্তু। হ্যাঁ, অনেক পুরনো। আর উপরে গভর্নমেন্ট অফ উড়িষ্যা ডিস্ট্রিক্ট ট্যুরিজম অফিস গজপতি। প্রবেশ পথটা কিন্তু ওইটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবং ওখান থেকে এখানে এসে সোজা যেতে হবে। কিছু পর্যটকরা এসছে, তারা ছবি তুলছেন। চলুন ভেতরে প্রবেশ করি। আর এই হচ্ছে, হ্যাঁ, দূর থেকে অসাধারণ ভিউ লাগছে। দেখুন পুরো প্যালেসটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে পুরো প্যালেসটি। দেখুন এই পাশের থেকে অনেকটা জায়গার বিস্তৃত, আর এই পাশে রয়েছে চারিদিকে একদম গাছগাছালি ভর্তি। পর্যটকরা এসছেন, ভেতরে প্রবেশ করছেন এবং সেলফিও তুলছে, দেখতে পাচ্ছি অনেকে। তো চলুন ভেতরে প্রবেশ করি এবং আপনাকেও দেখাই। এইবার একটু ভয়, যেরকম বলছিলিস যে ভয় লাগবে। বেসমেন্টে যাবি আগে? এখানে একটা কিছু লেখা ছিল, কোথায় গেলে? কোথায় ওটা নিয়ে গেল?
একটা কি লেখা বোর্ড ছিল এক্ষুনি দেখলাম। ওই রাজার বোর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিয়ে গেল, বন্ধ হচ্ছে নাকি? 9টা থেকে 6টা। 9টা থেকে 6টা, তো আমার টাইম আছে। 5টা 31। আচ্ছা, উড়িষ্যা ভাষায়, উড়িয়া ভাষায় কিছু লেখা রয়েছে এখানে। আচ্ছা, ওয়াও। গজপতি প্যালেসে কিন্তু বিএন প্যালেসে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। দেখুন কি আর্কিটেকচার, কি স্থাপত্য, একদম 500 বছর, মানে প্রায় 500 বছর পুরনো এই স্থাপত্য। গজপতি রাজা এই সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রকৃতির সৌন্দর্য, এটিকে কিন্তু স্থাপন করেছে। এটি কিন্তু মহেন্দ্রতনয়া নদীর একদম পাশেই রয়েছে এই গজপতি প্যালেস। আর দেখুন কী ছিল এখানে, আশা করি লন্ঠন ছিল, বড় বড় লন্ঠন ছিল, সেটাকে এই কারণে ঝুলিয়ে কালি পড়ে আছে, মানে সেভাবেই কিন্তু রয়েছে। কিন্তু এটা কিন্তু আর রিনোভেশন কিছু করেনি, একই রকম রেখে দিয়েছে। বাবা, এখানেও একটা লন্ঠনের জায়গা আছে। হ্যাঁ, এখানেও আছে, দেখলে বোঝা যাচ্ছে যে কালি পড়ে আছে। মানে আমি যে একটু আগে আপনাদেরকে বলছিলাম এটা জঙ্গল একদম চারিদিকে লাগছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই সময়কার রাজা, গজপতি রাজা সেই সময় এটাকে স্থাপন করেছিলেন এই প্যালেসটিকে, এই প্রকৃতির এই সৌন্দর্য নেওয়ার জন্য, উপভোগ করার জন্য। আর একদম নদীর পাশেই রয়েছে কিন্তু এই প্যালেস। তার এখন এই হাল, আর এই প্রায় 500 বছর পর বলতে পারেন আমরা এখন এটাকে দেখছি। এটা প্রথমবার আমরা এসেছি। এই দেখুন, এইখান থেকে আমরা জাস্ট উঠলাম, উঠে এখান থেকে কিন্তু ঘুরলাম। জায়গাটা, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড যাওয়ার রাস্তা ব্লক করা আছে, এইভাবে যাওয়া যাবে। এসো, যাওয়া যাবে। চলো যাই। চারিদিকে একটু নোংরা আবদ্ধ রয়েছে, না যাওয়াই ভালো। সন্ধে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আমার মতো বলে এখানে না যাওয়াই ভালো হবে এখন। ওই দিক থেকে ভগ্নাবশেষ দেখুন এটা। এখানে তুমি যেরকম বলছিলে যে ওখান থেকে আন্ডারগ্রাউন্ডে কোথায় যাওয়া যায়, ওই নদীর ওই পারে চলে যাবে। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে এরকম একটা ভেতরে রাস্তাও রয়েছে, কিন্তু ব্লক করা আছে। তো এখন যেহেতু ব্লক করে দিয়েছে, এখানে না যাওয়াই ভালো। এই ব্লক করার কারণ আমার মনে হয় হচ্ছে গিয়ে ওইটাই, যে ভেতরে কিছু থাকতে পারে। আর সন্ধে হয়ে গেছে, এখন না যাওয়াই ভালো। আমরা জাস্ট একটু নামলাম, আপনাকে দেখালাম। ভাবা যায়, দেখুন পুরো অন্ধকার। কি দেখাচ্ছি আপনাদেরকে, আমিও সারপ্রাইজ হচ্ছি বলতে গেলে। এইরকম একটি স্থাপত্য দেখতে। আর নিচে কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে যে আমরা উপরে এসেছি, সময় হয়ে গেছে। এই যে লাভ দিয়ে একটা লিখে দেওয়া, এই জিনিসটা খুব, এগুলো উচিত নয়। এগুলো স্থাপত্য আছে, অনেকে আসছেন দেখতে, বাট এই জিনিসগুলো করবেন না, আমার মনে হয় না এগুলো ভালো। উপরে যাওয়া যায়, চলুন উপরে প্রবেশ করি। 6টা পর্যন্ত টাইম আছে, তো ঘড়িতে 5টা 41। 6টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। বাঁশি বাজাচ্ছেন, এই দেখুন, ওয়াও। হ্যাঁ, হেভি জায়গা কিন্তু এটা, হেভি জায়গা ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, সৈন্যরা ঘোড়ার রাস্তা বল, ওই জায়গা। অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। হ্যাঁ, তারপরে এই যে উপরে, সব থেকে উপরে যে গম্বুজ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে সানাই বাজতো। আচ্ছা, ওই সময় মানে সানাই বাজানো হতো এখানে, এই যে জায়গাটা দিয়ে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আগে সানাই বাজানো হতো না। হ্যাঁ 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 হ্যাঁ, রাজাদের আমলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর হতো। এই কিন্তু খুব বাজে জিনিস লাগছে, দেখো এই লাভ দিয়ে এইসব নাম লিখে রাখা, কিন্তু এগুলো ঠিক চতুর্দিকে করেছে। অনেক শাহজাহান মমতাজের জন্য লিখে গেছে। বাহ, অনেক দিনের পুরনো জায়গায় আসলাম, বেশ ভালো লাগছে। চারিদিকে পাহাড়, এই যে প্রকৃতি, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু আগে, যেটা বললাম যে হ্যাঁ, এই প্রকৃতির মাঝে কিন্তু প্রাসাদে স্থাপন করা হয়েছিল সেই সময়, এই প্রকৃতিকে উপভোগ করার জন্য। একদম চারিদিকে দেখুন, সামনে পাহাড়, নদীর ওই পারে অন্ধ্রপ্রদেশ, ওটার পরে অন্ধ্রপ্রদেশ। এই বিএন প্যালেসের আন্ডারগ্রাউন্ড থেকে নদীর ওই পারে যাওয়ার রাস্তা ছিল ওই সময়। এখন এখানে আন্ডারগ্রাউন্ডটা আছে, রাস্তাটা ক্লোজ করা আছে। আচ্ছা, ওই আন্ডারগ্রাউন্ডটা যেখানে নামলাম ওখান থেকে আছে নাকি? আচ্ছা, বাহ, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ,
ওয়াও, ওপাশে কিছু জায়গা প্লেস রয়েছে, শুটিং চলছে মনে হচ্ছে। চলুন দেখাবো ওখানটাও। দেখুন আমরা কিন্তু প্রধান এন্ট্রান্সের সামনে রয়েছি, আর এই দেখুন এপাশে রয়েছে ওয়ে টু সুইমিং পুল। তো এদিকে সুইমিং পুল ছিল এবং এখন আছে ওয়ে টু আন্ডারগ্রাউন্ড। বাহ, এখানে আন্ডারগ্রাউন্ডও আছে, যেটা আপনাকে দেখাচ্ছিলাম ওই পাশ দিয়ে রাস্তাটা সামনে থেকে এটা আছে। এটা মনে হয় বন্ধ হয়ে করে দিয়েছে, 6টার আগে খোলা ছিল। আচ্ছা, এইটা সুইমিং পুল করেছিল। হ্যাঁ, টাওয়াল রাখার জায়গা, টাওয়াল রাখার জায়গা। ওয়াও, নামতো পুরে বাস। এই যে কিছু রয়েছে সাবার মানে ঝোলানোর জায়গা, এখানে পুরো সুইমিং পুল ছিল। ওই সিঁড়ি থেকে নেমে এখানে স্নান করতো। বাবা, বাথটাব যেরকম বড় হয় সুইমিং পুল ওটাই বলেছে। আন্ডারগ্রাউন্ড সুইমিং পুল হচ্ছে কি এখনকার ভাষায়, আগে তো সুইমিং পুল বলা হতো না, স্নানাগার বলতে পারেন, সেই সময় স্নান করার জায়গা ওটাই ছিল। আর এই যে এই পাশে আন্ডারগ্রাউন্ড যে রোডটা আপনাকে দেখাচ্ছিলাম, আন্ডারগ্রাউন্ডও আছে। হ্যাঁ, আমি এদের কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, তারা বললেন কি হ্যাঁ মাঝে একবার কি রং ঠং করা হয়েছিল। হ্যাঁ, রং অল্প করা হয়েছিল, বাট এটা কিন্তু যেমন আছে তেমনই এরকমই ছিল, শুধু উপর দিয়ে কিন্তু রং করে একটুখানি ঠিকঠাক রাখার চেষ্টা করা হয়েছে, তাই তো? এটাই তো। এই হচ্ছে আমাদের আজকের পার্লা কমিউনিটি সাইট সিন করতে বেরিয়েছিলাম। এই হচ্ছে বিএন প্যালেস। হ্যাঁ, এই সামনে রয়েছে কৃষ্ণপতি গজপতি কলেজ, কৃষ্ণচন্দ্র গজপতি কলেজ। হ্যাঁ, ওই কলেজ থেকে একটুখানি আপনারা যারা আসতে চাইছেন, যদি কেউ আসতে চান, মেনলি দেখুন এখানে কিন্তু আসার মাধ্যম কিন্তু দেখুন, এই যে দেখছেন বাইক স্কুটি নিয়ে কিন্তু প্রায় অনেকেই লোক আছে। এই যে অটো দেখতে পাচ্ছেন, এরকম অটো আলাকে আমি জিজ্ঞাসা করলাম, বললো 80 থেকে 100 টাকার মতো ভাড়া নেবে, আপনারা রিজার্ভ করে আপনারা চলে আসতে পারবেন। 4-5 জন আসলে একদম স্টেশন থেকে চলে আসবেন ডাইরেক্ট। কারও নিতে পারেন, কার নিলে হয়তো 200 টাকা বেশি নিতে পারবে। হ্যাঁ, অথবা এই অটো করে আসলে 100 টাকার মতো ভাড়া নেবে স্টেশন থেকে, একদম এই সামনে বিএন প্লেসের সামনে নামিয়ে দেবে। এই দেখুন আমরা সেই মহেন্দ্র তনয়া, তাই তো, ওই নদীর উপর দিয়ে কিন্তু যাচ্ছি। আর এই সামনেই আপনার বিএন প্যালেস, যেটা আপনাকে দেখালাম এক্ষুনি। আর এই দেখুন আমরা কিন্তু এখন উড়িষ্যা বর্ডার ক্রস করে অন্ধ্রাতে ঢুকছি। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। এখান থেকে 183 কিলোমিটার দূর রয়েছে আপনার বিশাখাপত্তনম, ভাইজ্যাক। হেলমেট। পার্লা কমিউনিটি সাইট সিন করছি, আপনারা দেখুন বাইক নিয়ে কিন্তু ফার্স্ট গিয়ারে কিন্তু ওটা হচ্ছে, পাহাড়ের উপর ঘুরে 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 উঠছি। হ্যাঁ, কি মন্দির এটা? সাই বাবা মন্দির। ভিউটা দেখুন আপনারা, দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই হচ্ছে খুব সুন্দর সাই বাবা মন্দির। এখানকার অন্ধ্রপ্রদেশ বর্ডারের সামনে একটু ক্রস করে আসলাম এই মন্দির। এইখান থেকে কিন্তু শহরটাকে দেখা যাচ্ছে। আর ওই সামনে রয়েছে উড়িষ্যার পার্লা কমিউনিটি, ওই দূরে। আর এইটা কিন্তু ওই বর্ডার ক্রস করে আমরা, এই হচ্ছে অন্ধ্রপ্রদেশের এই শহর। আর এইখানে আমরা রয়েছি সাই বাবা মন্দিরে। চলুন ভেতরে এবার প্রবেশ করি। প্রার্থনা হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। মন্দিরের ভাস্কর্য। নমস্কার আপনাদেরকে। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথম দিন আপনাদেরকে দেখালাম আমরা কলকাতার শালিমার স্টেশন থেকে পার্লা কমিউনিটিতে এসেছি এবং এখানে এসে একটি সাইট সিন করেছি বিএন প্যালেস। আর যাওয়ার কথা ছিল আমাদের গন্ডাহাটি ওয়াটারফল, বাট একটা এমার্জেন্সি কাজের জন্য আমরা এখন গন্ডাহাটি ওয়াটারফলস না গিয়ে চলেছি উড়িষ্যারই আরেকটি জায়গায়, সেটা হচ্ছে কোটপাট। ওখানে পৌঁছাবো এবং কালকে অর্থাৎ আগামীকাল আমরা চলে যাব জগদলপুর। চলুন এগিয়ে যাই।
আজকে কিন্তু রবিবার 15ই জুন। এখন সময় আপডেট যদি আপনাকে দেখাই, দেখুন 6টা বেজে 21 মিনিট। আমরা কত কিলোমিটার গাড়ি চালিয়েছিলাম? প্রায় 236, প্রায় এখানে কত হলো 250 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি। এই যে কোরাপুট ডিস্ট্রিক্টে চলে এসেছি এখন। দেখুন আমরা কিন্তু এইবার উপরে উঠছি, জগন্নাথ মন্দিরের একদম সামনে চলে এসেছি। মন্দিরের চত্বরটা আপনাকে দেখিয়ে দিই। এই যে জগন্নাথ মন্দিরটা আপনাকে দেখাই প্রথম। দেখুন এই হচ্ছে জগন্নাথ মন্দির কোরাপুটের। এই যে বিরাজমান জগন্নাথ, সেই জগন্নাথ কিন্তু এখানে বিরাজমান রয়েছে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, বেশ ভালো লাগছে। এইখানে বিভিন্ন জগন্নাথের বেশ লেখা রয়েছে এক এক করে। এই যেমন দেখুন হাতি বেশ, হাতি বেশে জগন্নাথ। এই যে হাতি বেশ, রঘুনাথ বেশ, বালি মামুন বেশ, লক্ষ্মীনারায়ণ বেশ, বাধা সিংহরা বেশ, যে গণপতি। অনেকটা জায়গা বিস্তৃত এই মন্দির। সন্ধে হয়ে গেছে, এখন সময় আপডেট আপনাকে বলি 7টা 10। এই দেখুন বেশ ভালো লাগছে। আর জগন্নাথ মন্দিরটার এই সাইডটা দেখুন কি বিস্তৃত। পুরীর জগন্নাথ যে মন্দির রয়েছে সেরকমভাবেই সেই ধাঁচেই কিন্তু এই মন্দির করা হয়েছে। দেখুন এই যে ধ্বজা, বেশ ভালো লাগছে এই জায়গাটায় এসে। ও বাবা, এরকম সোনা বেশ, এই প্রভু জগন্নাথ দেবের নানান বেশ এখানে কিন্তু রয়েছে পরপর। গজধন্য বেশ, পদ্ম বেশ, এই দেখুন নাগার্জুন বেশ, শ্রদ্ধা বেশ। এই হচ্ছে জগন্নাথ। নমস্কার আপনাদেরকে। আজ উড়িষ্যা ভ্রমণের আমাদের 3য় দিন। আজ আমরা কোথায় আছি? কোটপাটে আছি। তো গতকাল আমরা বাইক চালিয়ে পার্লাকুন্ড থেকে এসেছি প্রায় 386 কিলোমিটার। তো তারপরে আমাদের রাত হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল, তো আমরা আর দেখাতে পারিনি। রাত্রে রেস্ট নিয়ে সকালে আজকে 3য় দিনে বেরিয়েছি। আজকে আমরা কোথায় যাব? জগদলপুরে কি আছে? মেনলি ওয়াটারফল আছে, ওয়াটারফলস, চিত্রকূট ওয়াটারফলস। উড়িষ্যা ভ্রমণের 3য় দিনে আমাদের জার্নি শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 10টা 31। ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা। এবার এখানে যাচ্ছি কোথায় বলো? চিত্রকূট ওয়াটারফল যাচ্ছি আমরা এখন, ছত্তিশগড়। হ্যাঁ, এখন যদি আপনাকে গাড়ির মিটারে দেখায় 31,316 কিলোমিটার। প্রায় আমরা 300 কিলোমিটারের উপরে আমরা ক্রস করে এসেছি। অনেকে ঘুমাচ্ছে। 16 তারিখ জুন মাসে এখানে পার্কিং স্লট রয়েছে। দেখুন সবাই কিন্তু গাড়ি নিয়ে এইভাবে এসে এইখানে পার্কিং স্লটে সব বেশিরভাগ লোকই রয়েছে। অনেক টুরিস্টই এসছে। দেখুন এই আছে আমাদের বাহন, বাইক জার্নি করে রাজপথ ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছি গতকাল। হ্যাঁ, আর কোরাপুট ডিস্ট্রিক্ট হয়ে আজকে ছত্তিশগড়। তার মানে প্রায় আমরা 2টো স্টেট তো কভার করলাম। প্লাস প্রায় 350 থেকে 400 কিলোমিটার জার্নি। আচ্ছা, আমরা ভেতরে গাড়িটা পার্কিং করে ভেতরে প্রবেশ করছি। আপনাকে দেখাই দুধারে কিন্তু কিছু দোকান রয়েছে লোকাল। দেখুন এই সমস্ত কাঠের সুন্দর সুন্দর জিনিস রয়েছে বানানো। এই দুধারেই কিন্তু এরকম অনেক সামগ্রীর দোকান রয়েছে। এই দেখুন এই পাশেও রয়েছে, ঠিক আছে। আর এই সোজা গেলেই কিন্তু ওয়াটারফলস। চলুন এগিয়ে যাই সামনে। আপনারা চাইলে যখন এখানে মনে করবেন যে কিছু কিনবেন, তো এই জায়গা থেকে কিছু কিনতে পারেন এইভাবে। আপনাদেরকে বলি, আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছি। দেখুন এখন চিত্রকূট ওয়াটারফলসের সামনে। এই যে জলের স্রোত দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। এইভাবে জল কিন্তু পতিত হচ্ছে ইন্দ্রাবতী নদীর সামনে থেকে। আর এই ওয়াটারফলসকেই কিন্তু বলা হয় কি, নায়াগ্রা ওয়াটারফলস, তাই তো? হ্যাঁ, আমেরিকার নায়াগ্রা ওয়াটারফলস। আর দেখুন একটা জিনিস দেখাই, এখানে দেখুন নৌকা বোটিং হচ্ছে। দেখুন এই দেখুন বোটিং করছে। দেখুন বাহ, বেশ সুন্দর লাগছে। এইখানে ওই সামনে আরেকটা বোটিং হচ্ছে।
এই জায়গা আর এই দেখুন ওয়াটারফলস। এখন বৃষ্টি নেই, তাতেই এখন বর্ষাকাল, মানে বা বর্ষা যা শুরু হবে ভাব, তাই এই ওয়াটারফলস দেখুন। ও বর্ষাকালে পুরো ভরে যায়। আর বর্ষাকাল বলতে আর 1-2 মাস যদি পরে আপনারা আছেন, এইভাবে কিন্তু এই পুরো জায়গাটা, এই জায়গা থেকে সামনে এই পুরোটা ভরে যাবে, তাই তো? ওয়াও, এইখান থেকে এই জায়গাটাকে পুরো এতটা ভরে যাবে। এই যা সুন্দর লাগছে এখন দেখতে, অপূর্ব লাগছে দেখুন। ও জলের স্রোত দেখুন। ও এই হচ্ছে নদী। এখান থেকে জল বন্যায় কিন্তু পুরো ভর্তি হয়ে যায়, পাশ থেকে ভর্তি হয়ে পাশ থেকে পড়তে থাকে, পতিত হয়। বোটিং হচ্ছে দেখুন, ওই দেখুন বোটিং। একদম সামনে নিয়ে যাচ্ছে, দেখেছেন? এদিকে ওয়াটারফলস আর ওই যে বোটিং হচ্ছে। এইসব অপশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই বোটিংয়ের সুব্যবস্থা একটা আলাদাই অনুভূতি। আমরা এই জগদলপুরে বস্তার জেলার চিত্রকূট ওয়াটারফলসে এসেছি, আর আপনাকে বলে রাখি উপরে ছিলাম, আপনাকে দেখিয়েছি। এখান থেকে আমরা ঘুরে নিচে নেমেছি, তাই তো? নিচে নেমে এখন যাচ্ছি কোথায়? আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসে, এখানে বোটিং করানোর জন্য। চলুন যাই, এগিয়ে যাই, আর এখান থেকে আপনাদের এই অপরূপ দৃশ্যটি দেখাই। কি সুন্দর লাগছে ভাই, কিছু বলো, কেমন লাগছে প্রথমবার আসলে? দুর্দান্ত লাগছে তো। এই এত সুন্দর লাগছে, চলুন এবার সামনের দিকে যাই এগিয়ে। বোটিং হয়ে গেছে আপনার? বোটিং হয়ে গেছে, ভালো, বাহ। চলুন এবার আমরাও যাই, বোটিংটা করে আসি। এই দাদাও একজন ইউটিউবার, কলকাতা থেকে এসছেন, গড়িয়া থেকে। চলুন। ওয়াও, এইখান থেকে তো বেশি ভালো লাগছে, অসাধারণ লাগছে দেখুন। জুম করে দেখায় দেখুন। ওয়াও ওয়াও, উফ দেখুন, অমায়িক লাগছে, অপূর্ব এক কথায়। আর পুরো এরিয়াটা এখন আমরা রয়েছি কখন, কোন সময়? জুন মাসে 16 তারিখে। আর যদি আপনারা আগস্টের দিকে একবার প্ল্যান করে আসেন, তাহলে আর কি বলুন, এই দৃশ্য আরও ভালো লাগবে আপনাদের, কারণ তখন পুরো বর্ষাকাল প্রপার। নিচ থেকে কিন্তু এর সুন্দর দৃশ্যটা কিন্তু বেশি ভালো লাগছে। দেখুন দেখুন, ওরে হেব্বি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলুন এবার আমরা কিন্তু বোটিংয়ের দিকে এগিয়ে যাই। বোটিং এই পাশে আছে না? চলুন এগিয়ে যাই, এই সামনে বোটিং আছে। হ্যালো, আমরা এখন বোটে উঠে পড়েছি। এখানে অনেকে রয়েছে, আমরা দুজন রয়েছি, সামনে কিন্তু অনেকে রয়েছে। আর এই ওয়াটারফলস के সামনে আমরা যাবো, তাই তো? भैया कितना रुपये का ले रहा है? 50 रुपये का पर पर्सन। कितना मिनट लगेगा? 10 मिनट। वो सामने तक जाएंगे ना पूरा? वो सामने तक पूरा जाएंगे, सामने পুরো অবধি যাবো আমরা ফলসের। এই উপরে থেকে বয়ে যাবে না, নিচে আসলে এই ফিলিংসটা পাওয়া যাবে। ও মনে হচ্ছে বৃষ্টিতে ভিজলাম। আমাদের চেহারাগুলো দেখুন জাস্ট, কি লাগছে। दादा आपको कैसा लगता है? चलेगा। आप लोग कितना टिप करते हैं हर रोज कितना टिप करते हैं ऐसे? हाँ 8-10 हो जाता है। और बारिश के टाइम पे मेनली सीजन का कब होता है ये? हाँ अक्टूबर, अगस्त के बाद मेनली इससे बड़ा हो जाता है ना पूरा, तब नाव चलता है यहाँ से, तब बंद हो जाता है। इतना ज़्यादा फोर्स रहता है ना, हाँ पानी का फोर्स तब ज़्यादा रहता है। तो জলপ্রপাতে আমরা প্রায় ঘন্টা 2 টাইম স্পেন্ড করলাম। তারপরে সামনেই রয়েছে এই রেস্টুরেন্ট নেচার ভিউ, রাইট? নেচার ভিউ রেস্টুরেন্ট। এখানে আমরা বিরিয়ানি নিয়েছি, चिकन बिरयानी हाफ। कितना रुपीज़ है ये? 150 है। एंड आपका ये यहाँ पे रिसोर्ट है क्या?
रिसोर्ट में आपका देख रहा हो 32,000 मतलब 3200 ऐसा कुछ चार्जेस है, ऐसा कुछ है ना। रिसोर्ट कहाँ पे? ऊपर है, सामने रेस्टोरेंट है राइट। তো এই এখানে সামনে রেস্টুরেন্ট আর উপরে আছে রিসর্ট। তো এই সাইড দেখা যাচ্ছে এই হচ্ছে ওয়াটারফলস, আর তার ঠিক অপোজিটে রয়েছে এই দ্য নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। উপরে বসার স্পেস রয়েছে, খাবার দাবার খেলাম আমরা, ভালো খাবার বেশ ভালো। যদি আপনারা চান এই দেখুন ফোন নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, রিসর্ট রয়েছে, এখানে আসতে পারেন। একটু পজ করে দেখে নেবেন। চলুন তাহলে এবার আমাদের গন্তব্যস্থল কোথায়? উড়িষ্যা, ব্যাক টু উড়িষ্যা, ছত্তিশগড় থেকে ড্রাইভ করে। নমস্কার আপনাদেরকে, আজ আমাদের উড়িষ্যা ভ্রমণের অন্তিম দিন। আজ রাতের ট্রেন আছে, কালকে বাড়ি ফিরে যাব। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? মহেন্দ্রগিরি যাচ্ছি। মহেন্দ্রগিরি আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। গাড়ি চালিয়ে প্রায় অনেকটা পথ চলে এসেছি এবং মাত্র 4 কিলোমিটারের মতো বাকি আছে। বাইক নিয়ে রেখেছি এখানে। আর এখানে দেখুন টিকিট কাউন্টার রয়েছে মহেন্দ্রগিরির জন্য। এখানে 2 হুইলার 20 রুপিস অ্যান্ড 4 হুইলার 100 রুপিস। টাইম হচ্ছে গিয়ে 5টা থেকে 5টা। প্রত্যেকদিন খোলা থাকে ভাই? জিজ্ঞেস করতো। ডেলি খোলা আছে না? হ্যাঁ, শিবরাত্রির দিন বেশি করে। শিবরাত্রির দিনে বেশি ভিড় হয়। हाँ, शिवरात्रि दिन एखाने बेसी भीड़ होवे। बहरमपुर मतलब यहाँ पे बहरमपुर कैसे आए? गाड़ी से? गाड़ी में आप लोग का खुद का गाड़ी है क्या? नहीं बुक किए थे? कहाँ से बुक किए थे? बहरमपुर से। कितना भाड़ा लिया नॉर्मली? 11,000 बोला है। 12,000 बोला है, हमारा डिस्काउंट करके 10 में हुआ है। नहीं कुछ नहीं, ऐसे ही। आप लोग कितना लोग आए हैं? फैमिली पूरा 11-12 पूरा। अच्छा अच्छा, पूरा फैमिली। ये बड़ा गाड़ी ना? এই গাড়ি সে। তো আপনাদেরকে যেমন বললাম আমি, এইখানে আমরা যেমন বাইক নিয়ে এসেছি, আর এই যে দাদারা যেমন আসলেন এরা কিন্তু এই বড় গাড়ি নিয়ে এসছে, ঠিক আছে। তো এরকম ট্রাভেলার গাড়ি ভাড়া নেবে এরকম 10,000 11,000। এই দেখুন মহেন্দ্রগিরি 0 কিলোমিটার, আর খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। চারিদিকে পাহাড়। আমরা প্রায় 1,500 মিটার উপরে কিন্তু এখন রয়েছি। এই উপর থেকে রাস্তা, এই যে উপরের রাস্তা আছে ওখান থেকে এসে এখান থেকে ঘুরে আসলাম, অবশেষে এসে পৌঁছালাম এই কুন্তি মন্দিরের সামনে চলে এসেছি। এই সেই মন্দির। কিভাবে বানানো হয়েছে? পুরো পাথর দিয়ে বানানো হয়েছে। তো আমরা এই প্রবেশ করলাম এখানে। এই দেখুন পুরোটা আপনাকে ঘুরে দেখাই। 1000 বছর পুরনো এই মন্দির, ভাবাই যায় না। হ্যাঁ, এই দেখুন প্রভু শ্রীরাম, দেখেছেন? এই দেখুন গণপতি, চারিদিকে এরকম রয়েছে স্থাপন। আর দেখুন এখানে এই আপনাদেরকে জানাই, এই মহেন্দ্রগিরিতে আমরা এসেছি। মহেন্দ্রগিরিতে পঞ্চ পাণ্ডবের দ্বারা তৈরি এই মন্দির রয়েছে। এই পঞ্চ পাণ্ডব মন্দির একে বলা হয়। একটা দেখে নিয়েছি কুন্তি মন্দির, আর এই দেখুন এখানে রয়েছে যুধিষ্ঠির মন্দির। এই মন্দিরটি হচ্ছে সবচেয়ে পুরনো মন্দির। এখানে লেখা আছে 8ম শতাব্দীতে। হ্যাঁ, 8ম শতাব্দীতে এই মন্দির কিন্তু স্থাপন করা হয়েছে পাণ্ডবদের দ্বারা। সেইটি এখানে এই স্থাপত্য দেখুন। আর এই মন্দিরের চারপাশে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, যেটা দেখতে খুব অপূর্ব লাগে। আর এই পাহাড়ের চূড়ায় এছাড়াও নকুল, সহদেব, অর্জুন, হ্যাঁ এই মন্দির রয়েছে। আর এখানে যারা মানসিক করেন দেখুন এরকম পাথর দিয়ে দিয়ে সাজিয়ে রেখেছে দেখুন চারিদিকে। হ্যাঁ দেখেছেন? আর এখানে সামনে দেখাচ্ছে ভীম মন্দির ওইদিকে। চলুন আমরা প্রথমে এই যুধিষ্ঠির মন্দিরটা দর্শন করে নিই। জুতো খুলে অবশ্যই যেতে হবে। এই দেখুন এটা আকারে, এই দেখুন এটা যুধিষ্ঠির মন্দির। এখানেও কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে এই কুন্তি মন্দিরের মতো। কি হাওয়া দিচ্ছে দেখুন। ভেতরে যাই আমরা। এই দেখুন শিবলিঙ্গ রয়েছে, আর যে স্থাপত্য সেইভাবে কিন্তু রাখা হয়েছে। এটি কোনো রিনোভেশন বা কিছু করা হয়নি, ঠিক আছে। আর এই হচ্ছে সেই মন্দির, যুধিষ্ঠির মন্দির। 8ম শতাব্দীতে তৈরি এই মন্দির। মানে এখন থেকে যদি আপনারা বলেন প্রায় 1200 বছর। হ্যাঁ, 1200 বছর আগের এই মন্দির দেখুন। আর মন্দিরের কিন্তু যে কটা মন্দির এখানে রয়েছে সবগুলো ধাঁচ কিন্তু একই রকম। এখানে অনেক পর্যটকরা এসছেন এখানে। দাদা, आप लोग कहाँ से आए? उड़ीसा।
भुवनेश्वर से, आप लोकल एरिया से? हम तो वेस्ट बंगाल से आए, कोलकाता। अरे बिजनेस करता है यहाँ पे उड़ीसा में, ठीक है, पार्ला के मंडी में। कैसा लग रहा है यहाँ पे आके? बहुत अच्छा। हाँ, हम तो पहली बार आए हैं तो हमको बहुत अच्छा लग रहा है। मेरा चैनल का नाम है জার্নি हुई तो भी। हाँ, জার্নি हुई तो भी। এই দেখুন আমরা গাড়ি চালিয়ে চলে এসেছি এখন গন্ডাহাটি ওয়াটারফলসের সামনে। পার্কিং চার্জ নিল 20 রুপিস। এইখানে পয়সা ধরো 20 রুপিস। দেখুন এই গন্ডাহাটি ওয়াটারফলস একদম সামনের দিকে চলে এসেছি আমরা। এখানে অনেক কিন্তু বাইক পার্কিং করে রেখেছে ভেতরে। সামনে কিছু খাবারের দোকান রয়েছে সামনে, আর আমরা এখন এগিয়ে চলেছি গন্ডাহাটি ওয়াটারফলস। সব সামনে চলে এসেছি আমরা। ডান দিকেরও যারা ছোট্ট বাচ্চারা কিন্তু কিডস জোন বলতে পারেন, খেলার পার্ক টাইপের, বেশ সুন্দর। আর এই হচ্ছে ফলস, এটা জুম করে দেখাই। ওয়াও, অসাধারণ লাগছে, এক কথায় অপূর্ব। অনেকে কিন্তু স্নান করছেন ফলসে নেমে, বেশ ভালো। এই উপর থেকে পড়ছে এই ফলস। পর্যটকদের প্রচণ্ড ভিড় দেখুন। চলুন সামনের দিকে এগিয়ে যাই, আরও দেখাই আপনাদেরকে। দেখুন, বাহ, সুইমিং পুল বানিয়ে দিয়েছে পুরো। সুন্দর জায়গা রয়েছে। আপনারা দেখুন সবাই সুইমিং পুলের মতো লাফাচ্ছে। বর্ষাকালে এখানে পুরোটা হয়, বর্ষাকালে সম্পূর্ণটা ভরে যায়, আরও ভরে যায় জল না? আর ওইখানে যে আছে দাঁড়ালে পুরো ভিজে যাবে। জলে জলের চাপে ঠাপটায়। হ্যাঁ, এটা পুরোটা ওইখান থেকে জল পড়ে। এখন যেমন পড়ছে এটা কম, মাথা দেখা যাবে না তখন। হ্যাঁ, এখন জাস্ট কম। আর 2 মাস পরে আসলে কিন্তু মানে আগস্ট মাসে এমনি আসলে এ পুরো ভরে যাবে, জুলাই আগস্ট, পারফেক্ট লাগবে। তো আপনাদেরকে সামনে থেকে দেখালাম। দেখুন, তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম আমরা প্রথমে শালিমার স্টেশন থেকে আমরা আসলাম পার্লা কি মন্ডি, দুটো ট্রেন পাল্টে। তো তারপরে আমরা এখান থেকে বাইকে করে 2-3 দিন ঘুরেছি। একটা হচ্ছে ছত্তিশগড়ে চলে গেছিলাম, ছত্তিশগড়ের বস্তার জেলায় জগদলপুর দেখেছি। তার সামনে আপনাকে দেখেছি বিএন প্যালেস, যেটা উড়িষ্যায় রয়েছে, উড়িষ্যা এবং অন্ধ্র বর্ডারে। তারপরে আজকে দেখালাম আপনাদেরকে মহেন্দ্রগিরি গন্ডাহাটি ওয়াটারফলস। তো এই ভিডিওতে আপনার জন্য এই সাইট সিনগুলো আপনারা কমপ্লিট করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি এখানেই আমরা শেষ করলাম। বাই।